শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই অনলাইন ক্লাসের সময় স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকে আমাদের আলোচ্য পাঠ হচ্ছে বীজগণিতীয় রাশির মান নির্ণয়। নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে যে বীজগণিতীয় রাশি সংক্রান্ত কাজগুলো করা হয়েছে, সেখান থেকে আমরা আজকে মান নির্ণয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, মান নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত জানার প্রয়োজন হয়। চলো প্রথমে আমরা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে অল্প বিস্তর কিছু ধারণা লাভ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে মান নির্ণয় করার সময় যে কোনটা মান নির্ণয় সূত্র বা অনুসিদ্ধান্ত আর কোনটা সূত্র। আমরা এই জিনিসগুলোকে ঘুরিয়ে ফেলি। মনে রাখতে হবে বর্গ এবং ঘন সংক্রান্ত রাশির মান নির্ণয় করার জন্য আমাদের অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র আমাদের পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে 10টি, এবং শুধুমাত্র সূত্র বর্গ এবং ঘন নির্ণয় করার জন্য যে সূত্র, সেই সূত্র রয়েছে 9টি। এই 9টি সূত্র এবং 10টি অনুসিদ্ধান্ত যদি আমরা জানি, তাহলে আমরা খুব সহজেই যে কোনো বীজগণিতীয় রাশির মান নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারব। চলো আমরা বর্গ এবং ঘনের সূত্রাবলীগুলো কি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যদি আমি বলি সূত্র 1, এটা আমরা মোটামুটি সপ্তম শ্রেণী থেকে এই সূত্রটির ধারণা পেয়ে আসছি, এবং এই সূত্র প্রয়োগ করে আমরা বর্গ নির্ণয় বা মান নির্ণয়ের কাজ করে থাকি। সূত্রটি হচ্ছে এরকম: a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 2 হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 নম্বর সূত্রটিকে আমরা অনেক সময় দুটি বর্গের অন্তর্রূপ আকারেও বলে থাকি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে এরকম: a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র 4 নম্বর সূত্রটা আমরা যা লিখে থাকি সেটা হচ্ছে x প্লাস a ইনটু x প্লাস b। যদি এরকম হয় আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। আসলে এখানে একটা ব্যাপার লক্ষ্য করে দেখতে পারবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এখানে দুইটি দ্বিপদী রাশির গুণফল, যেখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুটি রাশির মধ্যে শুধু পার্থক্য হচ্ছে একটা প্লাস এ আর একটা হচ্ছে মাইনাস এ। এখানেও ঠিক একই রকম যে দুইটি দ্বিপদী রাশির গুণফল, কিন্তু এইখানে দ্বিপদী রাশির প্রত্যেকটির মধ্যে একটি পদ মিলে যাবে, কিন্তু অপর পদ যদি অভিন্ন থাকে তখন আমাদের এই সূত্রটাকে প্রয়োগ করতে হবে। বর্গ সংক্রান্ত 5 নম্বর যে সূত্রটা, সেটা আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এইটার ক্ষেত্রে এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি, এরকম লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই ছিল আমাদের বর্গ সংক্রান্ত 5টি সূত্র। তারপর সূত্র 6, এই সূত্র 6 থেকে আমাদের ঘনের সূত্রগুলো আসবে। সেটা হচ্ছে প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার থেকে যদি আমরা 3ab কমন নিই বা সাধারণ উৎপাদকগুলোকে আলাদা করে ফেলি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 3ab ইনটু a প্লাস b। একইভাবে সূত্র 7 হচ্ছে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটাকে আমরা লিখতে পারি এরকম: a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার থেকে যে a মাইনাস 3ab
তাহলে আমরা পাবো a মাইনাস b। এই হলো সূত্র 7 পর্যন্ত। যদি বলি সূত্র 8, আমি একটু পরিষ্কার করে নিই। সূত্র 8 হচ্ছে a কিউব প্লাস b কিউব। আসলে এখানে মনে রাখতে হবে যে সূত্র 3, সূত্র 4 এই দুইটাকে বলা হবে বর্গের বেলায় যে গুণফলের সূত্র। এই দুইটাকে আমরা গুণফলের সূত্র বলতে পারি, আবার উৎপাদক সূত্র বলতে পারি। গুণফলের সূত্র বা উৎপাদক সূত্র। আর a কিউব প্লাস b কিউব এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর সূত্র 9 এটা হবে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে এই দুইটা সূত্রকে গুণফলের সূত্র বলা যায়, তবে এই দুটো গুণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন উৎপাদককে বিশ্লেষণ করব, অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে অনুশীলনী 3.3-এ আমরা উৎপাদককে বিশ্লেষণ করব, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কয়েকটি নিয়মের মধ্যে বা বেশিরভাগ নিয়মের মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটি, আর a কিউব প্লাস b কিউব a কিউব মাইনাস b কিউব এই সূত্রটিটা বেশি ব্যবহৃত হবে, কারণ এগুলো আমাদের উৎপাদক করতে বেশি কাজে আসবে। এগুলো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যে 9টি সূত্র দেখালাম এগুলো হচ্ছে বর্গ এবং ঘন সংক্রান্ত সূত্র। এইগুলো থেকে, এই সূত্র থেকে আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিতে পারবো, যেগুলোকে অনুসিদ্ধান্ত বলতে পারি বা মান নির্ণয় সূত্র হিসেবে বলতে পারি। আমাদের আলোচ্য টপিকটাই ছিল বীজগণিতীয় রাশির মান নির্ণয়। তো বীজগণিতীয় রাশির মান নির্ণয়ের জন্য যে সূত্রগুলো সেটা মনে রাখতে হবে। এখানে একটু বলে রাখি যে সূত্র 5 এর মধ্যে যে রাশিটা আছে, এখানে আমরা বাম পক্ষের অংশটা যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটাকে আমি ধরে নিলাম প্রথম রাশি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটাকে ধরে নিতে পারি দ্বিতীয় রাশি। আর 2 ইনটু ab প্লাস bc প্লাস c এটাকে ধরতে পারি তৃতীয় রাশি। মনে রাখতে হবে যে প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি। এটা মনে রাখলে আমরা যখন অনুসিদ্ধান্তগুলো পাবো তখন দেখা যাবে এখান থেকে পারো আমরা দুটি অনুসিদ্ধান্ত পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বর্গ এবং ঘনের ক্ষেত্রে যে অনুসিদ্ধান্তগুলো আছে অনুসিদ্ধান্তগুলো নিয়ে একটু আলোচনা করি। যে বর্গ এবং ঘনের অনুসিদ্ধান্ত, এই ক্ষেত্রে যদি বলে অনুসিদ্ধান্ত 1 লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। অনুসিদ্ধান্ত 2 a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই ক্ষেত্রে এই দুইটাকে আমরা বলতে পারি, যেমন আমরা এর আগে পড়ে আসছে যে a প্লাস b হোল স্কয়ার সমান আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং a মাইনাস b হোল স্কয়ার সমান শিখছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে লক্ষ্য করে দেখো যে দুটোটির মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার দুটোটা একই, শুধু পার্থক্য হচ্ছে 2ab এবং মাইনাস 2ab এর মধ্যে। এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার মধ্যে আছে প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার মধ্যে রয়েছে মাইনাস 2ab। আমি যদি বলি প্লাস 2ab এবং মাইনাস 2ab কখন সমান হয়, এখানে a প্লাস b হোল স্কয়ার মধ্যে প্লাস 2ab আছে, a মাইনাস b হোল স্কয়ার মধ্যে মাইনাস 2ab আছে। 2ab প্লাসের এবং মাইনাসের তখনই সমান হবে যদি আমি মাইনাস 2ab এর সাথে 4ab যোগ করতে পারি। এই কারণে লিখা হয়েছে যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করো, যদি পরীক্ষা আসে যে a প্লাস b অথবা a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় করো, তখন এই রাশিটার মধ্যে স্কয়ার থাকে কয়টি? একটি। আমাদের যদি এখানে সূত্র মুখস্থ করা ছাড়া বা অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র, তারপরে এমনিতে বর্গ বা ঘন সংক্রান্ত সূত্র মুখস্থ করা ছাড়াও আমরা ছোট একটা কৌশল অবলম্বন করেও কিন্তু মান নির্ণয় সংক্রান্ত বীজগণিতিক রাশিগুলোর সমস্যা সমাধান করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে এই দুইটা অনুসিদ্ধান্ত যেটা কৌশল আছে, যদি একটা স্কয়ার থেকে আমরা সূত্রের 4 ব্যবহার করি, একটা স্কয়ার থাকলে সূত্রের 4। অনুসিদ্ধান্ত 3, অনুসিদ্ধান্ত 3 এর মধ্যে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এখানে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, যদি বন্ধনীর ভিতরে চিহ্ন মাইনাস হয় বাইরে আমরা প্লাস চিহ্ন দেব। এখানে দেখো দুইটা স্কয়ার, এখানে একটা স্কয়ারের ক্ষেত্রে সূত্রের 4, কিন্তু যখন দুইটি স্কয়ার থাকবে বা দুইটি বর্গ থাকবে তখন দুইটি বর্গের জন্য আমরা সূত্রে 2 ব্যবহার করতে পারি।
যদি বন্ধনীর ভিতরে প্লাস চিহ্ন থাকে বাইরে মাইনাস হবে। অনুসিদ্ধান্ত 4 সেটা a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা সূত্র 1 থেকে পাইছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, আর সূত্র 2 থেকে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে আমরা এই চারটা মান নির্ণয়ের সূত্র যদি একটু তুলনা করি, দেখা যায় যে একটি স্কয়ার আছে সূত্র 1 এবং 2 এর মধ্যে, আর দুইটি স্কয়ার বা দুইটি বর্গ আছে সূত্র 3 এবং 4 এর মধ্যে। যখন স্কয়ার বা বর্গ একই থাকবে তখন আমরা সূত্রের 4 ব্যবহার করব, যখন দুইটি বর্গ থাকবে বা দুইটি স্কয়ার থাকবে তখন আমরা সূত্রে 2 ব্যবহার করব। এখন অনুসিদ্ধান্ত 5 আমরা পাবো যদি a প্লাস b হোল স্কয়ার, আমরা a প্লাস b হোল স্কয়ার সমান জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্র থেকে এটা পেয়েছি, এটা থেকে এটা পেয়েছি। লক্ষ্য করো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab কে যদি পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারবো মাইনাস 2ab। একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখতে হবে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2ab বাম পক্ষে আসলে হবে প্লাস 2ab। এখন এটা ছিল আমাদের সূত্র 1, এটা ছিল সূত্র 1, আর এটা হচ্ছে সূত্র 2 বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। এখন যদি আমরা 1 নাম্বার সূত্র আর 2 নাম্বার সূত্রকে যোগ করি, যোগ করলে পাবো এখানে যোগ করলে 2ab কাটা, তখন হবে a স্কয়ার প্লাস a স্কয়ার 2a স্কয়ার, যদি 2 কমন নিই তাহলে 2 ইনটু a স্কয়ার। একইভাবে b স্কয়ারের সাথে b স্কয়ার যোগ করলে হবে 2b স্কয়ার, তাহলে 2 কমন নিয়ে গেলে হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এইটাকেই আমরা এরকম বলি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। সূত্র 6 যদি সূত্র 1 থেকে মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত 6 আমরা যদি সূত্র 1 এবং সূত্র 2 বিয়োগ করি, বিয়োগ করে a স্কয়ার স্কয়ার কাটা হবে, b স্কয়ার b স্কয়ার কাটাকাটি হবে, 2ab থেকে মাইনাস 2ab বিয়োগ করলে হবে 4ab। তখন আমরা লিখতে পারবো 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে সূত্র অনুসিদ্ধান্ত 5 আর 6 এর মধ্যে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা ডান পক্ষটা দেখতে একই রকম, পার্থক্য শুধু প্লাস এবং মাইনাস চিহ্নের মধ্যে। তাহলে এইটাকেই যদি বলি যে ab, তাহলে ab সমান এখানে 4ab, এর সাথে যদি 4 কোণ ডান পক্ষ উভয় পক্ষ যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ একটি ভগ্নাংশকে যদি দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করা যায় তখন ওই শেষোক্ত ভগ্নাংশের প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা। অর্থাৎ আমরা এখানে এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। এখন এটাকেই লেখা যায় a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই ছিল বর্গ সংক্রান্ত আমাদের যে সকল অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্রগুলো সেগুলো। এখন আমরা ঘনের ক্ষেত্রে যে মান নির্ণয় সূত্রগুলো আছে সেটা আমাদের মনে রাখতে হবে। আমরা ঘনের ক্ষেত্রে কিছু সূত্র শিখছিলাম, a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই ক্ষেত্রে যদি অনুসিদ্ধান্ত 7 ক্ষেত্রে লিখি a কিউব প্লাস b কিউব, এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা এক সূত্র পাইছিলাম a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এখানে লক্ষ্য করো a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব, আর এই প্লাস 3ab কে যদি আমরা পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসি তখন লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b সমান হচ্ছে a কিউব প্লাস b কিউব। এইটাই। এখন যদি বলি অনুসিদ্ধান্ত 8 a কিউব মাইনাস b কিউব, এটাকে লেখা যায় a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। বর্গ সংক্রান্ত দুটি অনুসিদ্ধান্ত রয়ে গেছে। যেটি বলছিলাম যে এখানে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এতটুকুকে বলছি প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, আর তৃতীয় রাশি ছিল 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে প্রথম রাশিটা
দ্বিতীয় এবং তৃতীয় রাশির যোগফলের সমান। আমি যদি বলি দ্বিতীয় রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হবে কি প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফল, প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফল। একইভাবে আমি যদি বলি অনুসিদ্ধান্ত 10 সেটা হচ্ছে তৃতীয় রাশিটা বের করো 2 ab প্লাস bc প্লাস ca, তখন প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে দিলেই আমরা তৃতীয় রাশিটা পেয়ে যাব। এই ছিল আমাদের অনুসিদ্ধান্ত 10টি। আর বর্গ বা ঘন সংক্রান্ত সূত্র হচ্ছে 9টি। এই 19টির ক্ষেত্রে 10টি মনে রাখতে পারলে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। চলো শিক্ষার্থীরা, এবার আমরা বীজগণিত রাশির মান নির্ণয় নিয়ে আলোচনা করি। যদি শিক্ষার্থীরা এরকম উল্লেখ থাকে, আমি যে অংশগুলো দেখাবো এগুলো সাধারণত সৃজনশীলের অংশ হিসেবে বিবেচনা করতে পারো। যেগুলো শিক্ষা আমরা সৃজনশীলের ক্ষেত্রে বিভিন্ন অংশ ক খ গ এর বিভিন্ন পার্টগুলো সমাধান করতে পারবো, এর পাশাপাশি আমরা এমসিকিউ সমাধান করতে পারবো। যদি এরকম উল্লেখ করা হয় যে a + b = 6 এবং ab = 5 হলে a - b হোল স্কয়ার এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে রাশিগুলোর মান দেওয়া আছে এখানে a + b, এই রাশির মধ্যে চলক কয়টি? এখানে চলক হচ্ছে দুইটি, a এবং b। যখন চলক উল্লেখ থাকবে দুইটি, মনে রাখতে হবে তখন চলক দুটির গুণফলের মানও দেওয়া থাকতে হবে। আমি যদি এর সমাধান করি, এই ক্ষেত্রে উল্লেখ দেওয়া আছে মান a + b = 6, ab = 5। যে রাশির মান বের করতে বলছে সেই রাশিটা হচ্ছে a - b হোল স্কয়ার। এখানে কয়টি স্কয়ার আছে বা কয়টি বর্গ? একটি। আমরা সূত্র অনুসিদ্ধান্ত পড়ার সময় বলা হয়েছিল যখন একটি স্কয়ার থাকবে তখন আমরা সূত্রের 4 ব্যবহার করব। যে রাশির মান বের করতে বলছে সেটা হচ্ছে a - b হোল স্কয়ার। একটা স্কয়ার থাকলে সূত্রের 4। এখানে a - b হোল স্কয়ার সমান আমরা জানি a + b হোল স্কয়ার। বন্ধনীর ভিতরে যদি প্লাস থাকে বাইরে হবে -4 * a * b। a + b এর মান হচ্ছে 6, তাহলে এটাকে লিখতে পারি 6 স্কয়ার - 4 * a b এর মান হচ্ছে 5। এখানে 6 এর বর্গ হচ্ছে 36, 4 × 5 = 20। 36 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে রেজাল্ট কত হবে? 16। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় মান ab = 16। একইভাবে যদি এটা এরকম হতো যে a + b = 6, ab = 5, a - b এর মান কত? যদি বলা হয় a - b সমান কত, তখন আমরা জিনিসটাকে এরকম করতে পারি। প্রদত্ত রাশি a - b, এখানে আমাদের মনে রাখতে যখন একটা স্কয়ার থাকে তখন সূত্রের 4। এখানে স্কয়ার যদি না থাকে সরাসরি যদি কাজটা করতে চাই তখন আমরা বর্গমূল দিয়ে নিব। তখন হবে এটা a + b হোল স্কয়ার, বর্গের ভিতর প্লাস থাকলে বাইরে হবে মাইনাস সূত্রের 4 * ab। তাহলে a + b এর মান 6, এটা লিখতে পারি 6 স্কয়ার - 4 * ab এর মান হচ্ছে 5। এখানে 6 এর বর্গ হচ্ছে 6 * 6 36, 4 × 5, 4 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 20। 36 - 20 = 16, 16 কে স্কয়ার রুট করা হলে আমরা এর মান পাবো 4। এটাকে +-4 লেখা যাবে, কারণ +4 কে বর্গ করলেও 16 হবে, -4 কে বর্গ করলেও 16। যদি আমরা ধনাত্মক মান গ্রহণ করি তাহলে হবে +4। অর্থাৎ a - b হোল স্কয়ার সমান যদি 16 হয় তাহলে a - b এর মান হবে 4। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। আমরা এখানে যা বললাম সেটা হচ্ছে দুই চলক দিয়ে। যদি এরকম হয় যে a - b = 6, ab = 5, a + b হোল স্কয়ারের মান কত, তখন সব ঠিক থাকবে। এটাকে আমরা লিখব যে a - b = 6, ab = 5, a + b হোল স্কয়ার এর মান নির্ণয়। তাহলে এখানে যে রাশিটা দেওয়া আছে সেটা লিখব যে a - b এর মান 6 আছে, তাহলে এটা লিখতে পারি আমরা a - b হোল স্কয়ার। বন্ধনীর ভিতরে যে প্রথম বন্ধনীর ভিতরে মাইনাস থাকার কারণে বাইরে আমরা দেব প্লাস, আর একটা স্কয়ার থাকার কারণে সূত্রের 4 * a * b। তাহলে এটাকে লিখতে পারি 6 স্কয়ার + 4 * 5, 36 + 20। 36 এর সাথে আমরা যদি 20 যোগ করি তাহলে রেজাল্ট হবে 56। একইভাবে যদি বলা হয় a + b এর মান কত, কাজ ঠিক একই রকম হবে। এখানে আমরা লিখব a + b, স্কয়ার না থাকলে আমরা বর্গমূল চিহ্ন ব্যবহার করব, বা স্কয়ার রুট
ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে a প্লাস b সমান লিখতে পারি আমরা a মাইনাস b হোল স্কয়ার, বন্ধনীর ভিতরে মাইনাস চিহ্ন থাকলে বাইরে হবে প্লাস, একটা স্কয়ার থাকলে তো সূত্রের ফল, আর স্কয়ার যদি না থাকে বর্গমূল দিয়ে বর্গমূলের ভিতরে আমরা সূত্রের ফল ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে এটা লিখতে পারি 6 স্কয়ার প্লাস 4 ইনটু 5 36 প্লাস 20 56। 56 কে আমরা লিখতে পারি 4 14 56 বা 7 8 56। লিখলাম 4 14 56, 4 কে বর্গমূল করলে 2 আর 14 কে বর্গমূল করলে √14। কারণ 14 কে আমরা যদি বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকে লিখতে পারি 2 * 7, যেখানে 2 মৌলিক সংখ্যা, এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 7 মৌলিক সংখ্যা, এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সেক্ষেত্রে এখানে শুধু 4 কে আমরা বর্গমূল করে পাবো 2 আর 14 কে বর্গমূল করে পাবো √14। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অংশটা বুঝতে পারছো। যদিও আমি ছোট একটা অংশ নিয়ে আলোচনা করছি, আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে এখানে লক্ষ্য করো পাওয়ার 1 a টু দি পাওয়ার 1 প্লাস b টু দি পাওয়ার 1, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট দুই চলক বিশিষ্ট, মানে এক ঘাত বিশিষ্ট, এক ঘাত বলে সেটাকে বলা হয় সরল রাশি বা সরল। আমরা জানি এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সেই ক্ষেত্রে এক ঘাত বিশিষ্ট দুই চলকের রাশির মান নির্ণয় প্রক্রিয়া আমরা আলোচনা করলাম। একইভাবে যদি এখন একটি চলক থাকে, যদি এরকম হয় যে a প্লাস 1/a সমান 4, তাহলে a মাইনাস 1/a এর মান কত এইরকম হয়, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখব যে দেওয়া আছে a প্লাস 1/a সমান 4। যে রাশির মান বের করতে বলা হয়েছে সেই রাশিটা হচ্ছে a মাইনাস 1/a। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে a মাইনাস 1/a এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে কোনো স্কয়ার বা কিউব কিছু নেই, না থাকার কারণে আমরা এটাকে যদি স্কয়ার ধরে নেই বা থাকলে যদি একটা থাকতো, যদি কোনো স্কয়ার না থাকে তখন বলছি আমরা বর্গমূল চিহ্ন ব্যবহার করে এর মধ্যে সূত্রের 4 ব্যবহার করব। তাহলে এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে a মাইনাস 1/a, বা এটাকে ধরতে পারি a মাইনাস b। প্রয়োজনে a মাইনাস 1 এখানে মান দেওয়া আছে কিসের a প্লাস 1/a, এটাকে উল্লেখ করতে পারি যে a প্লাস 1/a হোল স্কয়ার, বন্ধনীর ভিতরে প্লাস থাকার মানে বাইরে হবে মাইনাস, একটা স্কয়ার থাকলে যদি সূত্রের 4 হয়, স্কয়ার না থাকলে রুট দিয়ে হবে সূত্রের 4 ইনটু a ইনটু 1/a। তাহলে এই ক্ষেত্রে a প্লাস 1/a এর মান হচ্ছে 4, এটাকে লিখতে পারি 4 স্কয়ার মাইনাস, এখানে মনে রাখতে হবে যে a এবং 1/a এর ক্ষেত্রে 1/a হচ্ছে a এর গুণাত্মক বিপরীত রাশি। কি বলছি? 1/a হলো a এর গুণাত্মক বিপরীত রাশি। মনে রাখতে হবে যে গুণাত্মক বিপরীত রাশি দুটির গুণফল হবে সবসময় 1, কারণ এখানে a কে যদি আমরা পূর্ণ সংখ্যা ধরি, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা অপূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশ বিবেচনা করে নেই, যদি এটা ভগ্নাংশ হয় না তখন ভগ্নাংশের হর হবে 1, তখন a কাটাকাটি হয়ে যাবে, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, অথবা a কাটাকাটি করলে সরাসরি 1 থাকে, সেই ক্ষেত্রে এর মান হবে 4। 4 এর বর্গ হচ্ছে 16, 16 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে হবে 12, 12 কে লিখতে পারি না, 12 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, 9 দিয়ে 12 কে ভাগ করা যায় না, 9 এর তুলনায় ছোট পূর্ণবর্গ সংখ্যা 4, 4 দিয়ে 12 কে ভাগ করা যায়, সেই ক্ষেত্রে 4 দ্বারা ভাগ করলে 4 গুণ 3, 4 কে বর্গমূল করলে হবে 2 আর 3 কে বর্গমূল করলে হবে √3। এইটাই হচ্ছে a মাইনাস 1/a এর মান। এখন পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে যে a মাইনাস 1/a সমান 4, a প্লাস 1/a এর মান কত, কাজ ঠিক একই হবে, লিখব যে দেওয়া আছে a মাইনাস 1/a সমান 4, প্রদত্ত রাশি a প্লাস 1/a, যেহেতু এখানে স্কয়ার নেই বর্গমূল দিয়ে সেটাকে আমরা লিখব a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4 ইনটু a ইনটু 1/a। a এবং 1/a হচ্ছে গুণাত্মক বিপরীত, এখানে 1/a হচ্ছে এর গুণাত্মক বিপরীত রাশি, তাহলে এর সাথে 1/a গুণ করলে 1 হবে, তাহলে 1 এর সাথে 4 গুণ করলে 4, আর a মাইনাস 1/a এর মান যদি 4 বসাই তাহলে এটাকে আমরা লিখব 4 স্কয়ার প্লাস 4 16, মানে 4 এর বর্গ যদি 16 হয়, 16 এর সাথে আমরা 4 অ্যাড করলে বা যোগ করলে এটাকে লিখতে পারবো 20। 20 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, 16 দিয়ে 20 কে ভাগ করা যায় তো সেটা দশমিকে চলে আসবে। যদি আমরা পূর্ণ সংখ্যা নিতে চাই তাহলে 16 এর তুলনায় ছোট পূর্ণবর্গ সংখ্যা 9,
9 দিয়ে ভাগ করা যায় না। 9 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। 4 দ্বারা 20 কে ভাগ করলে হবে 4 গুণ 5। এই ক্ষেত্রে 4 কে বর্গমূল করলে হবে 2, 5 কে বর্গমূল করলে হবে √5। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতটুকু পর্যন্ত টপিক কিছুটা হলে বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আমার মোবাইল নম্বরটি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি পরবর্তী ক্লাসে যে রাশিগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার। অর্থাৎ এমন রাশি নিয়ে আলোচনা করব যে রাশির মধ্যে স্কয়ার থাকবে কয়টি? দুইটি। আমরা আজকের ক্লাসে যেখানে আলোচনা করছি সেখানে স্কয়ার নেই বা থাকলেও একটি থাকবে। আরেকটা আলোচনা করব সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, আবার a কিউব মাইনাস b কিউব। যদি সময় পাই তাহলে আমরা এই কাজগুলো আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা আজকের টপিকটা তোমরা বুঝতে পারছো। ভালো থেকো, সুস্থ থেকো।